ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমি কুশল। আপনারা শুনছেন ভুতুরে গল্প, এপিসোড নম্বর 4। চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকের ইনবক্সে গিয়ে ঘটনা পাঠাতে পারেন। ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। চলুন আমার ঘটনা শুরু করা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজ আমাদের ঘটনা পাঠিয়েছে ক্যানিং থেকে সজল। ঘটনাটা তার সাথে ঘটেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি একজন পেশায় ডেলিভারি বয়। অনেক রাত অবধি কাজ করতে হয়। যেদিনকার ঘটনা সেই দিনও অন্য অন্য দিনের মতো কাজ করে ফিরছিলাম। ঘড়িতে তখন রাত 11টা বেজে গেছে। এইখানে বলে রাখি, সেই দিন আমি বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে রেখেছিলাম বাড়িতে গিয়ে মাছটি মাকে দেব বলে। ওই রাত 11টা নাগাদ ফিরছি ইলিশ মাছটা নিয়ে। আমাদের এলাকাটা শুনশান বটে, অন্ধকার রাত। আমি রাস্তা দিয়ে একা বাইক চালিয়ে ফিরছি। কিছু ঝিঝি পোকা টানা সুরে ডেকে চলেছে। মৃদু মৃদু হাওয়া আসছে চারিদিক দিয়ে। মন্দ লাগছিল না এই পরিবেশটাকে, কিন্তু একটু গাটা ছমছম করছিল। আমার বাড়ি থেকে প্রায় 15 মিনিট আগে একটা পুকুর পড়ে। আমি দিব্যি আমার মতন মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে বাড়ি ফিরছিলাম। যখন পুকুরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ চমকে উঠি। আমি দেখলাম লাল শাড়ি পরে একজন মহিলা সেখানে বসে কাঁদছে। দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে। সে একটানা সুরে পুকুরে একটা ধারে বসে কেঁদেই চলেছে। প্রথমে অবাক হলাম, একটা মেয়ে এত রাতে এই শুনশান পরিবেশে কি করছে। তারপর আমি ভাবলাম, হয়তো বাড়িতে স্বামীর সাথে ঝগড়া করেছে, তাই হয়তো কাঁদছে। আমি বাইকটাকে দাঁড় করালাম। মাছটা তখন গাড়ির মধ্যে ছিল। দাঁড়িয়ে কোনো কিছু চিন্তা না করে তার কাছে চলে গেলাম। গিয়ে বললাম, দিদি শুনছেন? আপনি কাঁদছেন কেন এইভাবে? তাও আবার এত রাতে কিছু হয়েছে? আপনি কি কোনো বিপদে আছেন? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। এই রকম নানান ধরনের প্রশ্ন ওনার দিকে ছুড়ে দিলাম। আশ্চর্যের বিষয়, আমি এত প্রশ্ন করা সত্ত্বেও উনি আমার কোনো কথায় উত্তরের গুরুত্ব দিলেন না। এমনকি কান্না থামালেন না, আমার দিকে তাকালেন না। নিজের মতন একটানা কেঁদেই চলেছেন। আমি আবার তাকে বললাম, কোনো কিছু ঝামেলা হয়েছে? যদি হয় তাহলে বলুন, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। তিনি কোনো উত্তর দিলেন না। আমি বাধ্য হয়ে ওনার কাঁধে হাতটা রাখতে যাব, ঠিক তখনই পুকুরে ঝাঁপ দিলেন। জলের মধ্যে কিছুক্ষণ আলোড়ন তৈরি হয়ে যাওয়ার পর সব শান্ত হয়ে যায়। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে চলবে না। আমি বাড়িতে এলাম। এসে মাকে কোনো কিছুই বলিনি। মাকে মাছটা দিলাম। মা মাছটা আগামীকাল রান্না করবে বলে। আশ্চর্য বিষয় হলো এটা, মা যখন মাছটা কাটছিল আমি মায়ের কাছে দাঁড়িয়েছিলাম। মাছটাতে একটুকুও রক্ত ছিল না। মাছ যতই আগে মারা যাক না কেন, মাছের মধ্যে তো রক্ত থাকবে। এই বিষয়টা আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম, আমি পুকুর পাড়ে যার সাথে কথা বলছিলাম সে কি কোনো মানুষ ছিল না? সে কি কোনো পিশাচ ছিল? তার সাথে কথা যখন বলছিলাম সে কি তখন মাছের রক্তগুলো খাচ্ছিল? সবটা আমার নিজস্ব অনুমান। কথাটা মাকে বলিনি। পরের দিন প্রচণ্ড জ্বর এলো। আমার মা জিজ্ঞাসা করলো, কাল রাতে কিছু হয়েছে কিনা। আমি মাকে সবটা বললাম। মা তখন আমাকে নিয়ে একটা ওঝার কাছে গেল।
উনি ঝাড়িয়ে দিলেন। এরপর আস্তে আস্তে জ্বরটা কমে গেল। তারপর থেকে আমি মালিককে বলে দিয়েছিলাম আমি 9টার মধ্যে বাড়ি চলে আসব। কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে থেকেই আছে, তাহলে কি সেটা মানুষ ছিল না? মানুষ না হলেও সেটা কি ছিল? আজও মনে পড়লে গাটা কাঁটা দিয়ে ওঠে। ভালো লাগলে পড়ে শুনিও। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। যারা যারা আমায় ঘটনা এখনো পর্যন্ত পাঠাওনি তারা ঝটপট করে ঘটনা পাঠিয়ে দাও। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। সবাই লাইক, কমেন্ট আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বুধবার, শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টায় ইউটিউবে ঘটনা আসবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প 123@gmail.com। চলো বন্ধুরা, পরের ভিডিওতে কথা হচ্ছে।